আর এবার আমরা নজর রাখবো হরিশ্চন্দ্রপুরের দিকে। শর্ট সার্কিটের থেকে বিপত্তি হরিশ্চন্দ্রপুরে, যেখানে 15টি বাড়ির টিভি পুড়ে গেল, ফ্রিজ পুড়ে গেল। ভাবুন একবার, মোটর পুড়ে গেল। শর্ট সার্কিট থেকে বিপত্তি হরিশ্চন্দ্রপুরে, যেখানে একটি দুটি নয়, 15টি বাড়ির ফ্রিজ পুড়ে গেছে, টিভি পুড়ে গেছে, মোটর পুড়ে গেছে। বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, যে ছবি আমরা দেখছি, বিক্ষোভের ছবি আমরা দেখছি, কিন্তু 15টি বাড়ির ফ্রিজ পুড়ে গেল, টিভি পুড়ে গেল, বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কি করা হচ্ছে? একদমই, দেখো, এলাকার বাসিন্দারা আজকে ক্ষোভে ফেটে পড়েন। এই কারণেই তাদের অভিযোগ যে বিদ্যুতের 11,000 ভোল্টের তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে আসে এবং তারপরে শর্ট সার্কিট হয়ে দেখা যায় এলাকার একাধিক বাড়ি, কারো বাড়ির ফ্রিজ, কারো ফ্যান, কারো ইলেকট্রিক মোটর, নানা বৈদ্যুতিন সামগ্রী, সেগুলি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এরপরেই কিন্তু ক্ষোভ ছড়ায় হরিশ্চন্দ্রপুরে বনসরিয়া গ্রামে, এবং খবর দেওয়ার পরে বেশ কিছু সময় পরে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পরে বিদ্যুৎ কর্মীরা এলাকায় যান, এমনটাই অভিযোগ। তারপরে বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে, কর্মীদের আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা, এবং তারা দাবি করেন এলাকায় প্রায় বিদ্যুতের সমস্যা হচ্ছে, বারবার বলেও কাজ হয়নি। এরপরেই তারা ট্রান্সফরমার বদলের দাবিতে সরব হন। পর্যন্ত আশ্বাস দিয়ে অবরোধ মুক্ত হন বিদ্যুৎ কর্মীরা।